বিকাশ নিবেদিত। হ্যালো, আপনাকে বলছি। আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন না নাকি কানে শুনেন না? না না শুনি, দোতলা থেকে বললে একটু কম শুনি। আরে আরে, আপনি তো ভেতরে ঢুকে যাচ্ছেন। বাসাটা পছন্দ হয়েছে, খুব সুন্দর বাসা। কয়দিন থাকবো? মামা বাড়ির আবদার। আর আপনি জানেন এই বাসাটা কার? মামার বাসা না জানি, ফুপুর বাসা। নীলু ফুপু, নীলুফুর ইয়াসমিন। তুমি তার মেয়ে অর্পা। পিচ্ছি বেলায় তুমি আমার দেখছো, কিন্তু তোমার মনে নাই। কিন্তু আমার তোমার মনে আছে। কারণটা কি জানো? এই যে তোমার উপরের ঠোঁটটা এখানে একটা খাজ আছে না, এরকম। এই যে এই যে এরকম এরকম। তুমি ছোটবেলায় এরকম করতা। ভালো আছো তুমি? এই বাড়িতে যখন আসি এইভাবে প্রথম দেখা অর্পার সঙ্গে, কত ঘটনা, কত কথা, কত স্মৃতি। বিলের ফাইলটা গেল কোথায়? সবাই ব্যস্ত, বিল নিয়ে শুধু আমি ব্যস্ত। তোমার ছেলে মেয়ে তোমার মতোই হয়েছে। বাবা বিল দিয়ে দিয়েছি। মানে বিদ্যুৎ দিয়েছি, পানি ওটাও, গ্যাস ইন্টারনেট সব দিয়েছি। বিকাশ অ্যাপের পে বিলে এক জায়গা থেকে তুমি সব বিল দিতে পারবে। এইভাবে 1000 টাকার বিল দিয়ে দিলি? হ্যাঁ, নিশ্চিন্তে। এই দেখো রিসিট, বিল দেওয়ার প্রমাণ। বাহ, আমার ছেলে মেয়ে। দেশের সবচেয়ে বড় বিল পেমেন্ট নেটওয়ার্কে সব বিল বিকাশ করুন নিশ্চিন্তে। তুমি পোলা মানুষ, তোমার লিগা ঘরটা একটু ছোট হয়ে গেছে। মাগার এবারে বড় ঘরটা অর্পার দখলে। না ফুপু, ছোট বই ঘর আর ঠিক আছে তো। আর আমার তো বড় ঘরের দরকার নাই ফুপু। আমি তো খালি পড়ালেখা করবো আর চাকরি লেগে চেষ্টা করবো। বড় ঘর দিয়ে কি করবো? তোমার বাপে সিকান্দর ভাই বেবাক আমারে বুঝাই কইছে, তুমি পড়াশোনা শেষ দিয়া বাড়িতে বইয়া আছিলা। এইটা তার ভালো লাগতেছিল না। তার ধারণা তুমি বাড়ি ছেড়ে বাইরে হইলেই জোরে সোরে চাকরির চেষ্টাটা করবা, তা না হলে করবা না। তুমি আইছে খুবই ভালো হয়েছে বাজান। তোমার ফুপা মরণের পর থেকে এই বাড়িটা শুনশান ঠান্ডা হয়ে গেছে গা। আমরা মা মাইয়া মাত্র 2 জন মানুষ। আম্মা, চালা একটু বাইরে আও তো। ওই আয় ভিতরে আয়। আম্মা, তোমার আইবার কইছি। আরে ক্যাঠায় আইছে দেখা যা না। আম্মা, তুমি আইবা? উফ, একেবারে
চড়া মেজাজ, খেপা গেলে রক্ষা নাই। তুমি রেস্ট লও, আমি আইতাছি। কি হয়েছে? তুমি ওই পোলারে আমগো বাড়িতে ঢুকবার দিচ্ছ কালা? কি আবল তাবল কথা কইছিস? তুই কি পাগল হয়ে গেলি? আসতে কোন তুমি ওই ফালতু পোলাডারে কোন আক্কেলে আমগো বাড়িতে ঢুকবার দিচ্ছ? আল্লাহর দোয়াই লাগে, মুখ বন্ধ কর। এমকে আয়। কি কি করতেছো? এরকম দুর্ব্যবহার সহ্য করার মতো ছেলে আমি কোনো কালে ছিলাম না। তারপর আব্বার কথা চিন্তা করে, ফুপুর কথা চিন্তা করে চুপ থাকলাম। ভাবছিলাম 2-1 দিন গেলে হয়তো পরিস্থিতি বদলে যাবে। একদিন হয়েছে কি, না ডাকলে খাইতে আহ না। কি খাও না খাও কিছুই তো কও না। যা দেই তাই খাইয়া চুপচাপ উঠা যাও। ওর বাপের কথা তোরে কইছি না ওর পা? আমার আপনা ভাই না হইলে কি হইব? আমার আপনা ভাইও কোনোদিন আমার লেগে এমন করে নাই। এত মায়ার শরীর ওর বাপের। চুপ করলে ভালো লাগে। তোর অসুবিধা কি? আমার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা নাই কা। মায়ের মাইন্সের পোলারে মায়া কইরা ঘরে থাকবার দিছ, মায়া কইরা খাওয়াইবা। অবশ্যই খাওয়াইবা না? খাও। এমন করতেছিস গেলা? কি করছি আমি? খাউন থয়ে উঠে গেলি যে? তোমার মায়ার চোটে আমার গলা দিয়ে খাওয়া নামতাছে না। কি করুম? জোর করে নামামু? তা আমার চোখের সামনে থেকে যা। কি যে অদ্ভুত মেয়েটা, কথার পিঠে কথা বলতো, মুহূর্তে চক্ষু উল্টে ফেলতো। চক্ষু লজ্জার ছিটে ফোটার মধ্যে ছিল না। তারপরেও আমি বাসা থেকে বের হই নাই। কেন বের হই নাই জানেন? নীলু ফুপু খুব ভালো মানুষ তাই না, বের না হওয়ার অন্য কারণ ছিল। মানে আমার মনে হয়েছিল, আমি নিশ্চিত না কিন্তু আসলেই আমার মনে হয়েছিল, যেটা আমার মনে হয়েছিল সেটা না যাই না তো আমি বাসা থেকে বের হইতে পারি না। কিন্তু সেটা জানার জন্য যে কত দুর্ব্যবহার আমার সামনে সহ্য করতে হয়েছে সেটা আমি আর আমার আল্লাহ জানে। বাহ, আরাম আর আরাম। কত শান্তিতে আছেন তাই না? কোনো সমস্যা? এই লজ্জা করে না? লাজ লজ্জা বলতে কিছু নাই? 3 বেলা তো বসে বসে খাচ্ছেন, 1 বেলাও মিস করেন না। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? কিন্তু একটাবার কি মাথায় এই চিন্তা আসে না যে একটা বয়স্ক মহিলা তার মেয়েকে নিয়ে প্রতিদিন বাজারে গিয়ে মাছ মাংস কিনে আনে, আর ওই মাছ মাংস রান্নার পর সেটা আমি গপ গপ করে বসে বসে গিলি আর পড়ে পড়ে ঘুমাই? এটা ঠিক না। অ্যাটলিস্ট আমি কিছু করি আর না করি, পারি আর না পারি, আমি অন্তত বাজারটা করতে পারি। এই বাসায় থাকতে হইলে প্রত্যেকদিন বাজার করতে হবে, এটা বললেই তো হয়। এত তেনা পেছানোর তো কিছু নাই। কি বললেন আপনি আমাকে? তেনা মানে? এই যে যেটা পরে আছে, মানে পুরান হইলে এটা তেনা হইব, আমারটা হইব তেনা এখন তেনা পেছানি বুঝাইতে গেলে বাজারে গিয়ে কিছুই পাবো না। এই বসেন, বাজারে যেতে হবে না। অবশ্যই দরকার আছে, এখন থেকে ডেলি আমিই বাজার করবো। টাকা পয়সা ছেড়ে আপনি বাজারে যাচ্ছেন, আপনি ফাইজলামি করেন আমার সঙ্গে? ডেলি তো ফুপুর টাকায় বাজার হয়, আজকে না হইলেও আমার টাকায় বাজার। টাকার গরম দেখাও, টাকার গরম দেখাও।
তোমার টাকার গরম আমি হাড়ে হাড় দিতে বুঝাও। টের পাওয়া কাকে বলে? আর টর্চার শুরু হইলো, একটার পর একটা হুকুম জারি, সকালে এটা বলে তো বিকেলে আর একটা, রাত্রে আর একটা। তাও যদি ভালোভাবে বলতো, আরে বাপরে বাপ, এত ঝাল, এত ঠোঁট কাটা, এত মুখরামে। এই যে এদিকে আসেন। কারণ কি? এত কারণ 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 কেন? এদিকে আসতে বলছি, আসেন। ধরেন। এগুলো কি? ধরতে বলেছি, ধরেন। এক দৌড় দিয়ে কলেজ রোডে যাবেন, ওখানে গিয়ে ফটোকপি করবেন, ফটোকপি করে নিয়ে আসবেন। ধরেন। আবার কি রে ভাই? এত ব্যাখ্যা করতে পারবো না তো, হাতে নিলেই বুঝবেন। ধরেন। অত দেখার তো কিছু নাই। ওই স্টুডিওতে 3টা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে দিয়েছি, ওখানে আপনি পেমেন্টটা দিবেন, পেমেন্টটা দিয়ে এটা নিয়ে আসবেন। আজব, মানে স্লিপ দেখেও বুঝেন এটা কিসের স্লিপ। হ্যাঁ, উনি আসছে আবার চাকরি করবে ঢাকা শহরে, খুব পাবে চাকরি। ধরুন। এটা আবার কি? বইয়ের লিস্ট, খুবই জরুরি, সন্ধ্যার মধ্যেই লাগবে। ধরেন। এটা দিয়ে আমি কি করবো? কি করবেন আবার? বাংলা বাজারে যাবেন, গিয়ে কিনে নিয়ে চলে আসবেন, শেষ। আরে ভাই, কিনে নিয়ে আসবেন বললেই তো হয় না, মানে দাম কত এগুলার? দাম নিয়ে আপনি চিন্তা করতে হবে না, বইয়ের গায়ে দাম লেখা থাকে, ওটা দেখবেন, দেখে নিয়ে আসবেন, তাহলেই হলো। না, তাহলে হইল না, কারণ টাকা তো থাকতে হবে। আমার কাছে তো অত টাকা নাই, নাও থাকতে পারে আমার কাছে টাকা। ও মা, কি বলে? টাকার বেলুন এত তাড়াতাড়ি ফুস? হুম, এই কাগজের মধ্যে একটা ঠিকানা লেখা আছে, আমার বান্ধবীর বাসা। এক দৌড় দিয়ে যাবেন, এক দৌড় দিয়ে আসবেন। কি? কালকে সকালে আমার পরীক্ষা, এখন পড়তে বসে দেখি একটা বই নেই, যেই বইটা অনেক ইম্পর্টেন্ট, যেই বই ছাড়া কালকে আমি পরীক্ষা দিতে পারবো না। হাঁ করে তাকিয়ে আছেন কেন? নিন, যে রিক্সা দিয়ে যাবেন ও রিক্সা দিয়ে আসবেন। ধরেন। ছি, আমি ভাবতেও পারি নাই মানুষ এত খারাপ হয়। এটা কি স্বগতোক্তি? মানে কারে বলতেছো তুমি? এখানে অন্য কেউ আছে যে আমি অন্য কাউকে বলবো? আমারে কেন বলতেছো তুমি? আই, আমি আপনাকে আমার বান্ধবীর বাসায় কেন পাঠাইছি? বই আনতে। আপনি বই না এনে ওর হাত ঘষাঘষি করেন। হ্যাঁ, কি বললা তুমি এটা? কি বললাম মানে? শোনেন, আপনার এই স্বভাব চরিত্র ঠিক করেন। আমি কিন্তু শেষবারের মতো বলতেছি, এই স্বভাব চরিত্র যদি আপনি ঠিক না করেন, তাহলে এই বাসার মধ্যে থাকা যাবে না। আর দ্বিতীয়বার যদি এই কাহিনী ঘটে, আমি আপনাকে এই বাসা থেকে বের করে দিব। এর পরেও কি এই বাসায় থাকা যায়? না থাকা উচিত? একদিন ভাব নিয়ে নিজের পকেটের টাকা দিয়ে বাজার করার কারণে এই মেয়ে আমার পকেটের টাকা এমন ভাবে খসাইতে শুরু করলো যে আমি বাড়ি থেকে টাকা আনতে আনতে ক্লান্ত, আমি শেষ। তারপর কলঙ্কের দাগ, বানোয়াট সব অভিযোগ। আরে ভাই, ওর বান্ধবীর হাত ধরা তো দূরের কথা, চেহারাও দেখি নাই আমি জীবন। আব্বারে কনভিন্স করলাম, আব্বার ফোন ধরাই দিলাম পুকুরে। আব্বা একটু কথা দিব। হ্যালো সিকান্দর ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো?
আপনার পোলারে বানাইছেন এক্কেরে নিজের লাহান। আপনার পোলা কেমন দেখেন, প্রত্যেক দিন বাজার করে, মাগার আমার কাছ থেকে কোনো টাকা টুকা নেয় না, কোনোভাবেই দিবার পারি না। কেন, কি সমস্যা? প্রশ্নই উঠে না। ওই আমার বাসা থেকে যাইব কেল্লাই? না কইলে হইব নাকি? চাকরি পাইব তারপর যাইব আমার বাসা থেকে। আপনি ফোন রাখেন ভাই, আমি ওর লগে কথা কইতাছি। কি আসলাম, তোমার বাপের তুমি কি কইছো? না ফুপু তেমন কিছু তো না, কিন্তু আমি নিজেই চিন্তা করতেছিলাম যে কিছুদিন একটু বাড়িতে থেকে চেষ্টা করব। তুমি আমার বাসা থেকে চলে গেলে আমারে যে তোমার বাপের কাছে ছোট করা হয়, এইটা বুঝো না তুমি? ফুপু আমি তো ওইরকম কিছুই কই নাই। চাকরি পাওয়ানোর আগ পর্যন্ত তুমি এইখানেই থাকবা, ব্যাস। নাও এটা ধরো। কি আমাকে এই রুমে দেখে অনেক অবাক হচ্ছেন মনে হয়? এই রুমটা কি আপনাকে চিরদিনের জন্য দিয়ে দেওয়া হয়েছে? না, আপনি বিপদে পড়ে আসছেন বলে আপনাকে এখানে থাকতে দেওয়া হয়েছে। আমি যদি এখন বলি আপনি এই রুমে না, আপনি বারান্দায় গিয়ে থাকবেন, তাহলে আপনি বারান্দায় গিয়ে থাকবেন। আর আমি যদি বলি আপনি এই রুমে না থেকে আপনি উপরে ছাদে গিয়ে থাকবেন, তাহলে আপনি ছাদে গিয়ে থাকবেন। খুব ভালো বন্দোবস্ত, কিন্তু আমি চিন্তা করছি তোমাদের বাসায় থাকবো না। সেটা তো আমি বুঝতেই পারছি। আমার মাকে নিজে কনভিন্স করতে না পেরে এখন বাবাকে দিয়ে আপনি কনভিন্স করাচ্ছেন, তাই না? সেটা একটু আগেই দেখলাম। হ্যাঁ, আপনি তো ছ্যাঁচড়া কেন বলেন তো? হ্যাঁ, আচ্ছা শোনেন, চাকরির জন্য যে সিভিটা আপনি ড্রপ করেন ওটার একটা কপি আমাকে দিবেন। কেন? কারণ আমার দেখতে হবে যে এই বাড়ির অ্যাড্রেস আপনি পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে দিয়েছেন নাকি টেম্পোরারি অ্যাড্রেস হিসেবে দিয়েছেন। কারণ প্রথম যখন আমি আপনাকে দেখেছি তখনই আমি বুঝে গিয়েছিলাম যে এই বাড়িটা নিয়ে আপনার একটা ধান্দা আছে। কি সিবি মানে? আমার হাতটাই আমার সিবি ধরে দেখতে পারো, ভালো লাগবে। কি বলেন আপনি? এটা আপনার এত বড় সাহস? চিল্লে লাভ নাই। আমি তোমার বান্ধবীর চেহারাও দেখিনি, হাত ধরা তো দূরের কথা, কিন্তু তুমি অভিযোগ করলা আমি ওর হাত ধরছি। এই জন্য চিন্তা করে দেখলাম মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার চেয়ে সত্য অভিযোগে অভিযুক্ত হওয়া অনেক ভালো, তাই না? মানে আরে কি ছাড়ো, ভালো, খুব সুন্দর একটা মেয়ে মানুষের হাত যেরকম হওয়া উচিত সেরকম। বাহ, ফুপুর কাছে যাও, গিয়ে নালিশ করো। ফুপু আইসা আমার বাসা থেকে বাইর করে দাও, আমি সত্য অভিযোগে অভিযুক্ত হয়ে মাথা নিচু করে চলে যাবো। জি না, আপনি একটু আগে যে অপরাধটা করেছেন এটার জন্য আমি এত সহজে মাকে বলে আপনাকে পার পেয়ে যেতে দিব না। এটার জন্য আপনার বড় শাস্তি হবে, অনেক বড় শাস্তি বলে দিলাম, মনে রাখবেন। আমি আসলে মরিয়া হয়ে উপায় খুঁজতেছিলাম বের হওয়ার, কিন্তু আমি না অবাক, অসভ্যের মতো ওর হাত ধরে ফেলাইলাম, কিন্তু ফুপুরে কিছুই বললো না। আমি ভাবতেই পারিনি। আমি আসলে যে কোনো ধরনের বড় অঘটন ঘটায় হইলে ওই বাসা থেকে বের হতে চাইছিলাম। যাই হোক, পরের দিন রাত্রিবেলা ও যখন ডাইনিংয়ে খাইতেছিল তখন 4-5 লক্ষ্য করে ইচ্ছে করে ওর ঘরে ঢুকে গেলাম। ওয়াল্লাহ, এসব কি? আমার রুমে ঢুকে আমার বিছানায় শুয়ে আছে, এত বড় সাহস! আমি বুঝছি আমার সঙ্গে পোংটামি করতেছে। দাঁড়া, আই 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 এইসব অসভ্যতার মানে কি?
এসব অসভ্যতার মানে কি? আপনি আমার রুমে এসে আমার বিছানায় শুয়ে আছেন, হ্যাঁ? এত বড় সাহস! বিছানায় তো শুয়েই থাকে মানুষ। তোমার বিছানা নাকি? সরি। ইচ্ছামি করতেছেন? ইত্যাদি করা তোমার কাজ। আমি টায়ার্ড ছিলাম, ঢুকে গেছি, ঘুমাই গেছি, সরি। আই আই, দাঁড়ান দাঁড়ান। মা! আরে ফুপুরে ডাকার দরকার কি? সামান্য ব্যাপার ফুপুরে ডাক দিতেছ? সামান্য ব্যাপার? আপনি আমার রুমে এসে বিছানায় শুয়ে পড়েছেন, নাক ডেকে ঘুমাচ্ছেন, আর এটা আপনার কাছে সামান্য ব্যাপার মনে হচ্ছে? সামান্য ব্যাপার না। ভাই বোনের রুমে ঢুকছে, টায়ার্ড ছিল, একটু শুইছে, শোয়ার পরে ঘুম চলে আসছে, তো সামান্যই তো। আই, কে আমার ভাই? আমি তোমার ভাই না? তোমার আর কোনো ভাই আছে? প্রশ্নই ওঠে না। শোনেন, কালকে আপনি আমার বাসা ছেড়ে চলে যাবেন। অবশ্যই। শোনেন, যাওয়ার ঠিক আগ মুহূর্তে মাকে বলে যাবেন। তার আগে মাকে বলে যাওয়াটা ভন্ডুল করা যাবে না। পাগল নাকি? এই বাসায় অক্সিজেন আছে নাকি? কার্বন ডাই অক্সাইড, দম নিতে পারতেছি না। যত তাড়াতাড়ি বাইরে যাবো তত তাড়াতাড়ি অক্সিজেন পাবো আমি। 1 মিনিট। ধরেন, এই চাদরে আপনি এতক্ষণ গড়াগড়ি করে গন্ধ বানায় ফেলছেন। আপনি এটা ধুবেন, ধুয়ে আমাকে দিয়ে তারপর যাবেন। যান। আচ্ছা, অসুবিধা নাই। তাহলে আজকে রাত্রে আমি আমার বিছনায় বিছায় একটু আরাম করে ঘুমাবো, সকালে দিয়ে যাবো না। অসম্ভব। থ্যাংক ইউ। প্রথম দিকে ওর পর চোটপাট ছিল দেখার মতো, আমার এক গ্রামের বোকা শোকা ছেলে ভাবতো, কিন্তু আমি যে আসলে পোংটা সেটা বুঝতে ওর খুব বেশি সময় লাগে নাই। কিন্তু ওর মুখ ছিল ভাই ভয়ঙ্কর, করাতের মতো ধারালো, শাকের করা। যাইতেও কাটে, আসতেও কাটে। তাইলে আমি যাই গা। আমি তো কিছুই বুঝতে পারতাছি না। কালকে তোমার লগে আমার কি কথা হয়েছিল? কথা হয়েছিল না তুমি থাকতাছো এই বাসায়? ফুবু, আপনার কথা তো ঠিকই আছে, কিন্তু আমার না বাড়িতে যাওয়ানোর লেগে মনটা ছুটে আছে। কামটা তুমি বালা করো নাই বাজান। একেবারে ঠিক করেন নাই আসলাম ভাই। আমার মায় মাগনা একটা কামের পোলা পাইছিল, বাজার সদাই করণ লাগতো না, কোনো পেরেশানিও আছিল না। ও না, আমার মার যে কি হইব। আচ্ছা রই, চোপা বন কর। আসলামে কে যাইতেছে গা আমি বুঝি নাই? আমি চিনি না আমার মাইয়ারে? অসভ্য অবদ্ধ একটা মাইয়া পেটে ধরছিলাম আমি। দেহ মা, কোনখানকার কোন ভাইয়ের পোলার লিগা তুমি তোমার পেটের মায়ের লগে দিকদারি করতেছো? আল্লাহর 30টা দিন বালা হইতেছে না, কয়ে দিলাম। জায়গা দিলে আসসালামু আলাইকুম। এই যে মাই ডিয়ার আসলাম ভাই, চলে যাচ্ছেন? জি, এইভাবেই তো যায়। আপনার প্রাণপ্রিয় ফুপু আপনাকে যাইতে দিল? দিল তো, দেখলাই তো। আচ্ছা, একটু উপরে আসেন তো। আসেন, কেন? আপনার একটা পরীক্ষা নিব। আসেন। কিন্তু বেল তো বাজে গেছে। কি? ছুটির ঘন্টা। ট্যাং 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 ট্যাং। পরীক্ষা দেওয়ার সময় আমার নাই। আমাকে এত ভয় পান আপনি? এত ভীতু আপনি? ছি! উফ, দাঁড়ান দাঁড়ান, ব্যাগটা রেখে বইয়ের বান্ডেলটা নিয়ে উপরে আসেন। বইয়ের বান্ডেলটা খোলেন তো। চ্যাপ্টার ক্লোজ, খোলন যাবো না। কেন খোলা যাবে না? কেন? আমি চলে যেতেছি, এই জন্য খোলা যাবো না, ঝামেলা করো না। ও, বাসা থেকে বের হতে না হতে পুরুষতান্ত্রিক চটপাট শুরু হয়ে গেছে, তাই না? পুরুষ হয়ে স্ত্রীতান্ত্রিক চটপাট আমি কিভাবে করবো? আমার শিখিয়ে দাও, আমি করি। কি বলতে চাও? আচ্ছা, বুঝছি, আপনার খুলতে হবে না, আমি নিজে দেখে নিচ্ছি। পুতুল নাচের ইতি কথা, মানিক বন্দ্যোপাধ্যায়। দূরবীন। বাহ বাহ, এত গল্প উপন্যাস পড়েন, আপনাকে দেখে তো মনে হয় না। মনোরোগের কারণে মনে হয় না। জি? মনে হইলে মনের ভিতর ঢুকে যেত। প্রবলেম দেখা হয়েছে? না, আমি চিন্তা করতেছি যারা এত ভালো সাহিত্য পড়ে
তাদের তো লেখার মান আরো ভালো হওয়ার কথা। আমার লেখার মান খারাপ। সেটা তো আপনি বললে হবে না, আপনার পরীক্ষা দিতে হবে। কলম আছে আপনার কাছে? কি আছে নাকি নেই? না না, আমাকে দিতে হবে না, আপনার কাছে রাখেন। এই যে নিন। কেন? মানে বললাম না আপনি পরীক্ষা নিব, আর আপনিও তো খুব ভাব নিয়ে চলে আসলেন পরীক্ষা দেওয়ার জন্য। কিসের পরীক্ষা? আমি শুনেছি যারা সাহিত্য পড়ে তারা নাকি মানুষকে খুব ভালো করে চেনে। তো আপনি তো আমাকে বেশ কিছুদিন দেখেছেন, আমি কেমন, আমি ভালো না খারাপ, আমি রোমান্টিক নাকি আমি বদমেজাজি, নিষ্ঠুর নাকি আমার মধ্যে মায়াদা একটু আছে, এইসব মিলে আমাকে নিয়ে একটা আধা পৃষ্ঠার রচনা লিখবেন। নেন। বুঝতে পেরেছি, সাহস টাহস আপনার মধ্যে কিছুই নেই। আরে ব্যাগ গেল কই? ব্যাগটা গেল কই? দূর হ। কি হলো আসলাম, তুমি যাও নাই হলো? না, নিচে ওই মানে আমার ব্যাগটা নিচে রাইখা, যে নিচে ওয়াশ আছে না, ওয়াশরুম আছে না নিচে একটা, ওই ওয়াশরুম গেছিলাম, খুব উপরে আইসা দেখি কি ব্যাগটা নাই। কি বল তোমার কথা কইতেছো? বাড়ির ভিতর থেকে ব্যাগ নিব কেঠায়? অর্পা, কি হচ্ছে মা, ডাকতেছো কে? আপনিও আসছেন? কাগজটা কই, নেন তো দেখি কি লিখেছেন। কাগজ? আমার ব্যাগ কই? ব্যাগ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ব্যাগ আছে আমার কাছে। কাগজটা দেন দেখি পাস করেছেন কি না। কি এর কাগজ এটা? আছে, তুমি বুঝবা না, পার্সোনাল, কি হচ্ছে? আমার ব্যাপার। অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক, বিচ্ছিন্ন উনি। অর্পা এতটাই সাধারণ একটা মেয়ে যাকে বোঝার জন্য অনেক বড় মনোবিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। অর্পার চটাং চটাং কথা, কথায় কথায় হাত পা ছোড়াছুড়ি দেখে যদি কেউ মনে করে থাকে অর্পা একটি দুর্ধর্ষ মেয়ে, সে আসলে বোকা। এই বাড়িতে পা রেখে অর্পাকে যখন প্রথম দেখলো আসলাম, তখনই বুঝতে পেরেছে উপর দিয়ে অর্পা যতই চোটপাট দেখাক না কেন, বাস্তবে অর্পা শ্রাবণ মাসের নতুন জলে থই থই করা একটা দিশেহারা নদী। আসলামের প্রতি এক তীব্র আকর্ষণে তার রাতের ঘুম হারাম হয়ে যায়। বারবার ছুটে যেতে চাইতো আসলামের কাছে, পাগলের মতো ঝাঁপিয়ে পড়তে চাইতো আসলামের বুকে। কিন্তু ভদ্র ছেলে আসলাম, কোনো আগ্রহই দেখাতো না বলে তেলে বেগুনে জ্বলে উঠত অর্পা। অক্ষম আক্রোশে অযথাই অপমান করতো আসলামকে, আর নিজের ঘরে ফিরে গিয়ে দরজা বন্ধ করে নিজের মাথার চুল নিচে ছিঁড়ত এবং হাউমাউ করে কাঁদত। এই ব্যাপারটা বুঝতো বলেই শত অপমান মুখ বুজে সহ্য করে ওই বাসা ছেড়ে যায়নি আসলাম। কারণ আসলাম জানে, মুখে অর্পা ওকে যতই অপমান করুক, ভেতরে ভেতরে অর্পা ওকে পাওয়ার জন্য মরিয়া। আসলামকে এত ভালোবাসে যেই মেয়ে, সেই মেয়েকে ছেড়ে যেতে কষ্ট হলেও কিছু করার নেই আসলামের। আজ ওকে যেতেই হবে। আসলাম চায় আসলামকে ছাড়াই ভালো থাকুক অর্পা।
আশা করে লাভ নাই, ব্যাগটা দাও জায়গা। আগে কাগজটা মা পড়বে, তারপর ব্যাগ। ব্যাগের দরকার নেই, গুলিস্তান থেকে ব্যাগ কিনে নেব। আই খবরদার। মা, আমি লিখি নাই। মা হই না যাও তো। আমি 17 ধরনের হাতের লেখা পারি, এটা আমার লেখা না, আমার হাতের লেখা না। জীবনে লিখি নাই। তুই অহনো হলো কি ঝামেলা করতেছ? মা, শুধু তোমার আরামের কথা চিন্তা করে তোমার মাগনা কামের পোলার বাড়ি যাওয়া ক্যান্সেল করে দিলাম। অনেক খুশি তুমি? হ্যাঁ খুশি। আমার ভাইয়ের পোলা আমার লগে থাকবো, খুশি হবো না? নিন ব্যাগ নিন, নিয়ে ভিতরে যান। আমি যেটা লিখছি সেটা কি ভুল লিখছি? অর্পা আসলামের বুকে ঝাঁপিয়ে পড়তে চায়? চায় না? আসলামের বুকে কি তার কাটা? তারপরে আর কি, দুজনেই বেপরোয়া। 1.5 বছর টানা, 1.5 বছর এই বাসায় অর্পার সঙ্গে প্রেম করলাম। কত নৌকা, রিক্সায়, বাসে, ট্রেনে, কত 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 কোথায় কোথায় ঘুরছি। কত ডোবানালায় নেমে অর্পার জন্য কচুরি ফুল তুলে আনছি। কত রিক্সাওয়ালা, কত বাদামওয়ালার যে দুলাভাই হইলাম তার ঠিক নাই। তারপর কি আশ মেটে না। পুকুরে ঘুমে রেখা রাতের বেলা দুজন চলে যেতাম ছাদে। হা করে কি দেখো? চাঁদ। চাঁদ কি আমার থেকে বেশি সুন্দর? পাগল তুমি, এটা কি বললা? তোমার সঙ্গে চাঁদের তুলনা হয়? এটা কি আছে চাঁদের? আছে কি? হ্যাঁ, পটকাউন্সের মতো গোল, বডি তো নাই, খালি একটা মুখ। মানুষ ঢং করে বলে চাঁদের কলঙ্ক, আমি তো দেখি মেস্তার দাগ। তুমি আমার চাঁদ না, তুমি আমার ছাদ। কি? মাথার উপরে ছাদ। ঢাকা শহরে তুমি ছাড়া আমার কেউ আছে? চাপাবাজ। এই চাপাবাজের জন্যই তো আমি প্রেমে পড়ছি। আমি ফান্দে পড়ছি। কি? বগা। আমার নাম আসলাম বগা। ফান্দে পড়িয়া বগা কান্দে। দাঁড়া দাঁড়া, কি আছে? দাঁড়া। মারলে কিন্তু ব্যথা পাবো। ব্যথা পাওয়ার জন্যই তো মারবো। আরে হাত পা ভাঙলে ভাই। ভাগো। মা 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 কি হচ্ছে? কি হচ্ছে? মা কি হচ্ছে? মা কি হচ্ছে?
ডাক্তার ডাকতে হয় নাই, হাসপাতালেও নিতে হয় নাই। নীলুফুপু কাউরে না জানাই চলে গেলেন। পরপর তখন এমন একটা অবস্থা, একবেলা খায় তো আর একবেলা খায় না, ঘুমায় না, মুখর একটা মেয়ে, চুপচাপ হয়ে গেল। এই অবস্থা করে ফেলায় তো আমি যাইতে পারি না। আমি থাকলাম, কিন্তু আর আমি যে এক বাসায় আছি এটা ওর আত্মীয় স্বজন তো ভালোভাবে নিল না, আর নিল যে না সেটা টের পাইলাম এক সপ্তাহ পরে। মেয়েটা এমনি কষ্টে শোকে অবস্থা খারাপ, আর এমন একটা পোলা একটা বাড়িতে এসেছে, আর সমাজ বলে তো একটা কথা আছে নাকি? ডাকো অর্পারে। অর্পা, অর্পা। কি হয়েছে কাকা? বলেন কি সমস্যা? না সমস্যা না, তুমি হয়েছে কি আমাদের ভাস্তি। তোমার মা মারা গেছে, তুমি সুখে এমনি কাতর, কোন দিক দিয়ে কি হইতেছে তুমি কিছুই টের পাইতেছ না। কিন্তু এই পোলাটা তো মা মরে নাই, এই বাড়িতে এই পোলাটা কেমনে থাকে তুমি কও? হ্যাঁ, আপনি তো ঠিকই বলছেন কাকা। সে যদি আমার হাজবেন্ড হতো তাও বুঝতাম, সে তো আমার হাজবেন্ডও না। হাজবেন্ড হলে তো কোনো কথাই আসিল না, আমরা আদর যত্ন করে তারপর তারে রাখতাম। আসলে ভাই চলেন। কই? কাজী অফিস। বিয়ে করব এখনই। কোন রকম আয়োজন ছাড়াই আমার আর অর্পর বিয়েটা হয়ে গেল। যে জামা কাপড় পরা ছিলাম সেই জামা কাপড়, বাদ্য বাজনা, লাইটিং, অতিথি আপ্যায়ন এগুলো তো দূরে থাক। বিয়ের যেটা রাত, যেটাকে খুব বিশেষ রাত বলা হয়, বাসর রাত, সেই রাতটাও যাপন করা হইল না। দেখলাম প্রতিদিনকার মতো বড় সোফাটায় অর্পা শুয়ে আছে। এখানে শুয়েছো কেন? তো কি করব? ঘরে গিয়ে শোও। আজব তো। আমি যাব, আমার সময় হলে যাব। তুমি যাও, তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। আর শোনো, আমরা তো বিয়েটা করছি মানে মানুষের কাছ থেকে বাঁচার জন্য, মানুষের কথার থেকে বাঁচার জন্য, তাই না? আমরা নিশ্চয়ই এই সময় বিয়েটা করতাম না। তুমি যাও, তোমার রুমে গিয়ে ঘুমাও। তারপর 6 মাস পার হয়ে গেল। কি ভাবতেছেন? কি হলো আমাদের?
অর্পা আমার পাশে নাই কেন? অর্পা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নাই, না ছিনতাইকারী টানা হাসরাতেও না। দেশের আনাচে কানাচে কত অর্পা রেপ্ট হয়ে আত্মহত্যা করে, আমার অর্পার ক্ষেত্রে সেটাও ঘটেনি। করোনা ভাইরাস না, তাহলে কি? হয়তো ভাবতেছেন এই বিয়াটা ছিল লোক দেখানো, অর্পার হয়তো আমার মতো একটা কেয়ারটেকারের দরকার ছিল। না, সেটাও না। গত 6 মাস আমরা এই বাড়িতেই ছিলাম, আসিও, কিন্তু সম্পর্কটা বিয়ার আগের মতো, দুইজন দুই ঘরে। মানুষের জীবনটা অদ্ভুত, বিচিত্র। এখন বলি শেষ এবং কঠিন কথাটা, মিলিয়ে দেখেন। এই বাড়িতে একটা বাসর ঘর হইল, আমি তার কিছুই জানি না। অর্পা পার্লারে গেল, বউ সেজে আসবে। কি হচ্ছে আমাকে জানার প্রয়োজনই মনে করল না। এই বাসর ঘরে অর্পার পাশে বর হয়ে বসবে কে? কই যেতেছেন? তুমি রুমে যাও, বরের রিসিভ করানো লাগবে না। মাইনে কি? জানলে বাসর ঘর জারলে থাকবা, আমার কাবাব মে আড্ডি হয়ে লাভ আছে। বললি মারি আমি তোর কাবাবের। আর একটা যদি ফালতু কথা কইছো না একদম। বাচ্চাদের জন্য খোলা স্কুলটা বন্ধ করে দিই করোনায়। একদিন জানলাম ওরা না খেয়ে আছে, পরদিন বাজার করে ওদের খাবার পৌঁছে দিলাম, কিন্তু দেখি অভুক্ত মানুষের সংখ্যা অনেক, আমার সীমিত আয়, কি করব বুঝতে পারছিলাম না। এর মধ্যেই একটা ছবি পোস্ট করলাম, তারপর দেশ বিদেশ থেকে হাজারো মানুষ টাকা পাঠাতে লাগলো আমার বিকাশে, আর আমি খাবার নিয়ে পৌঁছাতে লাগলাম নতুন উদ্যমে। আমার কাছে বিকাশ মানে হাজারো পরিবারের পাশে দাঁড়ানোর শক্তি। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ায় নাফিসা, আর নাফিসার পাশে দাঁড়ায় বিকাশ। এভাবে কোটি মানুষের যে কোনো প্রয়োজনে সাথে আছে বিকাশ, সব সময় সব প্রয়োজনে বিকাশ। কি শেষটা অন্যরকম না?
না